বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। চীন এখন শুধু অস্ত্র সরবরাহকারীই নয়, বরং সামরিক প্রযুক্তি হস্তান্তর করেও বাংলাদেশকে স্বনির্ভর করে তুলছে। কিন্তু এই পরিস্থিতি ভারতের জন্য কতটা উদ্বেগের? 1975 সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ চীনের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে। 2012 সালের খুলনা শিপইয়ার্ডে প্রথম দেশীয় টহল জাহাজ নির্মাণের মাধ্যমে সেই সম্পর্কের একটি দৃঢ় ভিত্তি তৈরি হয়। কিন্তু এখন চীন শুধু বাংলাদেশকে যুদ্ধজাহাজ, সাবমেরিন বা রকেট লঞ্চার দিচ্ছে না, বরং বাংলাদেশে সামরিক প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ এবং মেশিন টুলস ফ্যাক্টরিতে এখন চীনের প্রযুক্তির মাধ্যমে দেশীয় অস্ত্র উৎপাদন হচ্ছে। বাংলাদেশ নিজস্ব রাইফেল, রকেট লঞ্চার, ম্যানসপ্যাড এবং সামরিক যান তৈরি করছে। শুধু তাই নয়, 2024 সালে বাংলাদেশ ও চীন প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। এতে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ চীনের মোট অস্ত্র রপ্তানির 11% কিনেছে, যা চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশ তার 72% সামরিক সরঞ্জাম চীন থেকে আমদানি করছে। ভারত এই সম্পর্ক নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি চীনের সঙ্গে তার সামরিক সম্পর্ক আরও গভীর করে, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমে যেতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরে বাংলাদেশের শক্তিশালী নৌবাহিনী গড়ে তুললে ভারতের সামরিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ভারত মনে করে চীন কৌশলগতভাবে বাংলাদেশকে তার দিকে টেনে নিচ্ছে, যাতে ভারতের উপর নির্ভরশীলতা কমে যায়। এ কারণে ভারতের সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে নানা শঙ্কা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ সরকার অবশ্য বলছে, এই সম্পর্ক শুধু চীনের উপর নির্ভরতার জন্য নয়, বরং প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার কৌশলের অংশ। একই সঙ্গে বাংলাদেশ ভারতের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশ এখন বহুপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার কৌশল গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা চলছে। কিন্তু বাস্তবতা হলো, চীনের অস্ত্র তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য, যা বাংলাদেশের সামরিক বাজেটের সঙ্গে মানানসই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।